আসসালামু আলাইকুম। লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের নবম অধ্যায়ের অনুশীলনে তোমাদেরকে যে বহু নির্বাচনী প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে, আজকের ক্লাসে আমরা সেগুলির উত্তর করে ফেলব। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। দেখো, অনুশীলনে তোমাদেরকে কিন্তু এখানে শূন্যস্থান পূরণ করতে হবে, তাই না? তো আমরা শূন্যস্থানগুলো পূরণ করে ফেলবো। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো দেখে নেব, বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো দেখে নিয়ে এখান থেকে তোমাদেরকে যে দুটি সৃজনশীল দেওয়া হয়েছে, তাই না, এই সৃজনশীল দুটির উত্তরও কিন্তু আমরা করে ফেলবো। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো দেখো, অনুশীলনের শুরুতেই তোমাদেরকে কিন্তু শূন্যস্থান পূরণ করতে হবে, তাই না? ১ নম্বর শূন্যস্থানে তোমাদেরকে বলা হচ্ছে দুটি ধাতব বস্তুর মধ্যে বিভব পার্থক্য থাকলে তড়িৎ প্রবাহিত হয়। তার মানে শূন্যস্থানে কিন্তু বসবে বিভব পার্থক্য এবং প্রবাহিত। ২ নম্বর পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য কম থাকলে তড়িৎ প্রবাহের মাত্রা কম হয়। ৩ ইলেকট্রনিক কেটলির সাথে ৩.৫ অ্যাম্পিয়ার ফিউজ লাগলে এটি গলে যাবে। এরপর দেখো সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্নে ১ নম্বর প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে কি যে ওমের সূত্রের ব্যাখ্যা করো। ওমের সূত্রটি হলো তাপমাত্রা স্থির থাকলে কোনো নির্দিষ্ট পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের মানের সমানুপাতিক। এর ব্যাখ্যাটা একটু দেখো। ওমের সূত্র থেকে বলা যায় পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য বেশি থাকলে তড়িৎ প্রবাহের মান বেশি হয়, আবার বিভব পার্থক্য কম থাকলে তড়িৎ প্রবাহ কম হয়। কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য ভি, এর রোধ আর এবং তড়িৎ প্রবাহ ১ হলে ১ গুণন ভি এবং তড়িৎ প্রবাহ ১ সমান ভি ভাগ আর, তাই না? এটা কিন্তু ভাগ হয়ে যাবে। সুতরাং কোনো নির্দিষ্ট পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ পরিবাহীর নিজস্ব রোধের ব্যস্তানুপাতিক বা বিপরীত, তাই না? ২ নম্বর প্রশ্নে কিন্তু বলা হচ্ছে তোমাদেরকে, দেখো, যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ প্রবাহের সাথে এর রোধের সম্পর্ক কেমন? উত্তর দেখো। কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ প্রবাহের সাথে এর রোধের সম্পর্ক হলো বিদ্যুৎ প্রবাহ রোধের ব্যস্তানুপাতিক। অর্থাৎ কোনো নির্দিষ্ট পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ প্রবাহ পরিবাহীর নিজস্ব রোধের ব্যস্তানুপাতিক। কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য ভি, এর মধ্য এর রোধ আর এবং তড়িৎ প্রবাহ ১ হলে ১ সমান ভি আর হবে, তাই না? এটি হলো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ প্রবাহের সাথে এর রোধের সম্পর্ক। তো এরপর আমরা সৃজনশীল প্রশ্নগুলির উত্তর দেখার আগে এখান থেকে তোমাদেরকে যে বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া হয়েছে, দেখো, বহু নির্বাচনী প্রশ্নে ১ নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে বিদ্যুৎ প্রবাহের একক কি? উত্তরটি হবে খ নম্বর অ্যাম্পিয়ার। ২ নম্বর পর্যাবৃত্ত প্রবাহের উৎস কোনটি? উত্তরটি হবে ২ এর গ নাম্বার, জেনারেটর। এরপর ৩ এবং ৪ নম্বর প্রশ্নের জন্য তোমাদেরকে একটি উদ্দীপক দেওয়া হয়েছে। উদ্দীপকে বলা হচ্ছে হুমায়রা পড়ার ঘরে দুটি বাল্ব ও একটি ফ্যানের সংযোগ দেওয়া আছে। অন্যদিকে তাদের খাবার ঘরে দুটি টিউবলাইট, একটি ফ্যান ও একটি ইলেকট্রিক কেটলির সংযোগ দেওয়া আছে। ৩ এবং ৪ নম্বর প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে হুমায়রার পড়ার ঘরে কত অ্যাম্পিয়ার ফিউজ ব্যবহার করতে হবে? উত্তরটি হবে ক নাম্বার ৫। ৪ নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে হুমায়রার খাবার ঘরে ৫ অ্যাম্পিয়ারের ফিউজ ব্যবহার করলে কি কি ঘটবে? উত্তরটি হবে গ নাম্বার ২ ও ৩। অর্থাৎ প্রায় বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটবে এবং সুইচ অন করা মাত্র গলে যাবে। এরপর তোমাদের সৃজনশীল প্রশ্নের জন্য ১ নম্বর সৃজনশীল প্রশ্নের জন্য যে উদ্দীপকটি দেওয়া হয়েছে, দেখো, উদ্দীপকে বলা হচ্ছে যে হক সাহেব তার অফিস কক্ষে ৬০ ওয়াটের দুটি বাল্ব শ্রেণীতে সংযুক্ত করলেন, কিন্তু একটি ফ্যান ও একটি টেলিভিশন সমান্তরালে সংযুক্ত করেন। তো এখান থেকে কিন্তু তোমাদেরকে ক খ গ ঘ প্রশ্ন ৪টির উত্তর কিন্তু করতে হবে, তাই না? তো চলো আমরা প্রশ্ন ৪টির উত্তর একটু পর্যায়ক্রমে দেখে ফেলি। আচ্ছা, তো এখান থেকে দেখো, ক নম্বর প্রশ্ন তোমাদেরকে কি বলা হচ্ছে? ক নম্বর প্রশ্ন বলা হচ্ছে বিদ্যুৎ প্রবাহ কাকে বলে? এখানে ২ নং না, এখানে কিন্তু ১ নং হবে। আমি তোমাদেরকে একটু ঠিক করে দিই। আচ্ছা, ১ নং সৃজনশীল প্রশ্নের উত্তর। আচ্ছা, ক নম্বর প্রশ্ন বলা হচ্ছে তোমাদেরকে যে বিদ্যুৎ প্রবাহ কাকে বলে? উত্তরটি দেখো। কি কোনো, আচ্ছা এখানে কি না, এটাও একটু কেটে দিও তোমরা। কোনো পরিবাহকের যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে বিদ্যুৎ প্রবাহ বলে। কি কিন্তু এখানে না, এটা একটু কেটে দিও তোমরা। খ নম্বর প্রশ্ন বলা হচ্ছে ৫ এম্পিয়ার ফিউজ বলতে কি বোঝায়? উত্তরটি দেখো। ৫ এম্পিয়ার ফিউজ বলতে বোঝায়
নম্বর প্রশ্নে দেখো 5 এম্পিয়ার ফিউজ বলতে বোঝায়, এখানে কিন্তু একটু ভুল হয়েছে, তোমরা একটু একটু সংশোধন করে নিও। এখানে কিন্তু 2 না 5 হবে এবং এখানে কিন্তু কিটা বাদ হয়ে যাবে। তো দেখো আমি খুবই দুঃখিত। 5 এম্পিয়ার ফিউজ বলতে বোঝায় ওই ফিউজের মধ্য দিয়ে সর্বোচ্চ 5 এম্পিয়ারের বিদ্যুৎ প্রবাহিত হতে পারবে। 5 এম্পিয়ারের বেশি বিদ্যুৎ প্রবাহিত হলে ফিউজটি গলে গিয়ে তড়িৎ বর্তনী বিচ্ছিন্ন হবে, ফলে বৈদ্যুতিক যন্ত্রপাতি দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাবে। গ নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে যে হক সাহেবের ব্যবহৃত বৈদ্যুতিক সরঞ্জামগুলোর সাহায্যে একটি সমান্তরাল বর্তনী আঁকো। তোমাদের কিন্তু একটি বর্তনী আঁকতে হবে। তো দেখো হক সাহেব তার অফিস কক্ষে 60 ওয়াটের দুটি বাল্ব এবং একটি ফ্যান ও একটি টেলিভিশন সংযুক্ত করেছেন। হক সাহেবের ব্যবহৃত বৈদ্যুতিক সরঞ্জামগুলোর সাহায্যে একটি সমান্তরাল বর্তনীর নিচে অঙ্কন করা হলো। তো এই যে একটা বর্তনী দেখতে পাচ্ছি, তাই না, যেখানে একটা ফ্যান রয়েছে, একটি টেলিভিশন রয়েছে এবং 60 ওয়াটের দুটি করে বাল্ব, একটি করে দুটি বাল্ব রয়েছে, এরপর তড়িৎ উৎস রয়েছে এবং সুইচ রয়েছে, তাই না। এভাবে কিন্তু তোমরা সুন্দর করে এটি বর্তনীটা এঁকে ফেলতে পারবে। আচ্ছা, এবার ঘ নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে যে বর্তনী দুটির মধ্যে কোনটি বেশি সুবিধাজনক তুলনামূলক আলোচনা করে মতামত দাও, তাই না। উদ্দীপক থেকে উত্তরটি করতে হবে। তো দেখো হক সাহেব বাল্ব দুটি শ্রেণীতে এবং ফ্যান ও টেলিভিশন সমান্তরালে সংযুক্ত করে বর্তনীতে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করেছেন। অর্থাৎ উদ্দীপকে শ্রেণী সংযোগ এক, সমান্তরাল সংযোগ, এই দুই ধরনের বর্তনীর কথা বলা হয়েছে। শ্রেণী সংযোগ একই বিদ্যুৎ প্রবাহ সকল বৈদ্যুতিক সরঞ্জামগুলোর মধ্যে প্রবাহিত হয়। একটি বাল্ব যত উজ্জ্বলভাবে জ্বলন্ত শ্রেণী সংযোজনের ফলে তার চেয়ে কম উজ্জ্বলভাবে জ্বলবে, বা একটা ফ্যান যত জোরে ঘুরতো এক্ষেত্রে তার চেয়ে কম জোরে ঘুরবে। আবার কোনো একটি বৈদ্যুতিক সরঞ্জাম যেমন বাল্ব, ফ্যান বা টেলিভিশনের কোনো একটি যদি নষ্ট হয়ে যায় তবে সমস্ত বর্তনীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যায়, ফলে অপর বৈদ্যুতিক সরঞ্জামগুলো চলবে না। অন্যদিকে সমান্তরাল সংযোগ, দেখো সমান্তরাল সংযোগের ফলে প্রত্যেকটি বাল্ব, ফ্যান বা টেলিভিশনের মধ্য দিয়ে ভিন্ন ভিন্ন পথে তড়িৎ প্রবাহিত হয়। তাই যে কোনো একটি সরঞ্জাম নষ্ট হলেও অপরগুলো চলতে কোনো সমস্যা হয় না। প্রতিটি সরঞ্জামেই পৃথক পৃথকভাবে চালানো বা বন্ধ করা যাবে। প্রতিটি বৈদ্যুতিক সরঞ্জামের প্রান্তদ্বয়ের বিভব পার্থক্য একই থাকবে, অর্থাৎ প্রতিটি বৈদ্যুতিক সরঞ্জাম তড়িৎ কোষের পূর্ণ বিদ্যুৎ চলক শক্তি পাবে, ফলে সকল বৈদ্যুতিক সরঞ্জামই সমানভাবে কাজ করবে। সুতরাং উপরোক্ত আলোচনা বলা যায় বর্তনী দুটির মধ্যে সমান্তরাল বর্তনী বেশি সুবিধাজনক। এরপর 2 নম্বর সৃজনশীল প্রশ্নে ক নম্বর প্রশ্নে তোমাদেরকে কি বলা হচ্ছে দেখো যে রোধ কাকে বলে। পরিবাহীর যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে বিদ্যুৎ চলাচল বাধাগ্রস্ত হয় তাকে রোধ বলে। 10 কিলোম বলতে কি বোঝো, তা না, কি বোঝায়? উত্তর দেখো কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য 1 ভোল্ট হলে এবং এর মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হলে তাকে ওম বলে। অতএব 10 কিলোম বলতে বোঝায় কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য 10 কিলোভোল্ট হলে এবং এর মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হয়। আচ্ছা, এরপর ঘ নম্বর প্রশ্নের উত্তর দেখার আগে এখান থেকে আমরা একটু উদ্দীপকটি পড়ে ফেলি। চলো, উদ্দীপকে বলা হচ্ছে কি দেখো যে কাফি সাহেবের বাসায় বৈদ্যুতিক বর্তনীতে ইদানিং প্রায় ছোটখাটো সমস্যা দেখা দিয়েছে, যেমন সুইচ অন করার সময় শক লাগা, বাল্ব ফিউজ হয়ে যাওয়া ইত্যাদি। এমত অবস্থায় ইলেকট্রিশিয়ান ডাকা হলে তিনি দুটি যন্ত্রের সাহায্যে বিদ্যুৎ প্রবাহ ও ভোল্টের পরীক্ষা করে কিছু ত্রুটি লক্ষ্য করলেন। তিনি বৈদ্যুতিক কার্যকর ব্যবহারের পরিবারের সদস্যদের আরও সচেতন হওয়ার পরামর্শ দিলেন। এখান থেকে গ নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে যে যন্ত্রটির সংযোগ প্রক্রিয়া চিত্রের সাহায্যে দেখাও। এটি কিন্তু তোমাদেরকে চিত্রের সাহায্যে দেখাতে হবে। তো দেখো ইলেকট্রিশিয়ান অ্যামিটারের সাহায্যে বিদ্যুৎ প্রবাহ এবং ভোল্টমিটারের সাহায্যে ভোল্টেজ পরীক্ষা করেছিলেন। অ্যামিটার ও ভোল্টমিটারের সংযোগ প্রক্রিয়া নিচে চিত্রের সাহায্যে দেখানো হলো। এই যে চিত্রটি দেখো, ভোল্টমিটার, বাল্ব এবং অ্যামিটার, এটা কিন্তু সুন্দর করে তোমরা আঁকায় ফেলতে পারবে। ঘ নম্বর প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে যে বৈদ্যুতিক কার্যকর ব্যবহারের কাফি সাহেবের পরিবার সচেতন হলে ব্যক্তিগত ও জাতীয় জীবনে এর কিরূপ প্রভাব পড়বে বিশ্লেষণ করো। উত্তর দেখো বৈদ্যুতিক কার্যকর ব্যবহারে কাফি সাহেবের পরিবার সচেতন হলে ব্যক্তিগত ও জাতীয় জীবনে এর ইতিবাচক প্রভাব পড়বে। ব্যক্তিগত জীবনের প্রভাব দেখো, ব্যক্তিগত জীবনে কি প্রভাব পড়বে। 1 নাম্বার, বিদ্যুতের কার্যকর ব্যবহার কাফি সাহেবের পরিবার সচেতন হলে ছোট ছোট সমস্যা যেমন সুইচ অন করার সময় শক লাগা, বন্ধ, ফিউজ হয়ে যাওয়া, ফিউজ তার গলে যাওয়া ইত্যাদি থেকে মুক্ত থাকবে, ফলে শারীরিক ও আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পাবে। 2, কাফি সাহেবের পরিবার
আচ্ছা, বিদ্যুতের কার্যকর ব্যবহার করলে বিদ্যুৎ খরচ কম হবে, ফলে বিদ্যুৎ বিলও কম আসবে। এতে আর্থিকভাবে সাশ্রয়ী হবে। কাবি সাহেবের পরিবারের মতো সচেতন হলে আমরাও আমাদের ব্যক্তিগত জীবনে শারীরিক ও আর্থিক দিক থেকে সাশ্রয় হতে পারব। জাতীয় জীবনের প্রভাব। আমাদের দেশে দিন দিন বিদ্যুতের চাহিদা বেড়েই চলছে। এই বাড়তি বিদ্যুতের উৎপাদনের জন্য প্রচুর অর্থ খরচ হচ্ছে। কাবি সাহেবের পরিবার বিদ্যুতের কার্যকর ব্যবহারে সচেতন হলে তারা বিদ্যুতের অপচয় করবে না এবং বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হবে। ফলে একদিকে বিদ্যুৎ উৎপাদনের খরচ কমে আসবে, অন্যদিকে সাশ্রয়ী বিদ্যুৎ দ্বারা কৃষিক্ষেত্র এবং শিক্ষাক্ষেত্র সহ বিভিন্ন ক্ষেত্রে বিদ্যুতের চাহিদা মেটানো যাবে, যা আমাদের দেশের উন্নয়ন সহায়ক হবে। এ ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।